তো সবাই জিজ্ঞেস করতেছে আপু ফ্রোজেন বিজনেসটা কীভাবে করবো, কীভাবে শুরু করবো বুঝতেছি না। অনেকে আমার থেকে নাস্তা নেয় না, অনেককে রিকোয়েস্ট করি। তো আজকে সব বিষয়ে আলাপ আলোচনা করবো আপনাদের সাথে, কীভাবে ফ্রোজেন বিজনেস শুরু করবেন এবং কীভাবে ইনকাম করবেন, কীভাবে আপনারা কনভিন্স করবেন। তো সবাই বিজনেসের ব্যাপারে জানতে চায়, সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো কীভাবে বিজনেসটা শুরু করবেন। তো প্রথমে আপনার বিজনেস শুরু করতে হলে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে যে আপনি নাস্তাটা বানাতে পারেন, আপনি জানেন সেই বিষয়ে আপনাকে সবাইকে জানাতে হবে, সবাইকে বলতে হবে অবশ্যই। তাহলে উঠে দেখি কত বৃষ্টি, কত বৃষ্টি, দেখেন কত বৃষ্টি। তো প্রচুর বৃষ্টি পড়তেছে, সকালে উঠে দেখতেছি। যেহেতু শুক্রবার মানুষজন কম, কারণ সবাই আজকে ব্যস্ততা কম, কেউ চাকরিতে যাচ্ছে না, অফিস যাচ্ছে না। অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। তো বৃষ্টি পড়তেছে আসলে, মানে এখন আগস্ট মাস প্রায় শুরু চলে যাচ্ছে, বৃষ্টি এখনও যাচ্ছে না। বৃষ্টিগুলো ধরতেছি, খুব ভালো লাগতেছে আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন আপনারা। তো এরকম বৃষ্টি কার কার ভালো লাগে। তো ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। তো যদি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে ফ্রোজেন বিজনেস আপনারা শুরু করবেন, বা কীভাবে ফ্রোজেন বিজনেস মানে দোকানে দোকানে দিবেন, এবং কিভাবে আপনারা কত টাকা ইনভেস্ট করবেন সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব, কথা বলবো, যারা আমার মতো বিজনেস করেন বা করতে চান। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। দেখেন আমি বৃষ্টি ধরতেছে এদিকে, আর বৃষ্টির পানি ধরতে ধরতে আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো, কথা সব শেয়ার করবো। তো অনেকদিন পরে বৃষ্টিটা আসলে ভালোই লাগছে। দেখেন আমার হাতটা একদম ভিজে গেছে বৃষ্টির পানিতে। তো ফ্রোজেন বিজনেস শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি ফ্রোজেন বিজনেস শুরু করতে চান, তাহলে আপনি যদি 10,000 টাকার ইনকাম করতেছেন বা 20,000 টাকা ইনকাম করতেছেন, তাহলে আপনাকে 50,000 টাকার নাস্তা মাসে সেল করতে হবে, যেভাবে হোক। তো আপনাকে প্যাকেটিংগুলো নিজেকে করতে হবে, বাজার থেকে কিনে আনতে হবে। আর এরপরে স্টিকার কতগুলো বারকোড স্টিকার পাওয়া যায়, স্টিকারগুলো আপনি কিনতে পারবেন। আর চাইলে আপনি যে কোনো পেজের একটা নাম দিয়ে স্টিকার বানাতে পারেন আপনার নিজস্ব। আর প্যাকেটের উপরে অবশ্যই ডেট থাকতে হবে। তো যা হোক, আপনি যদি প্রতিটা নাস্তা যদি বা সিঙ্গারা সমোসা যেটাই দেন না কেন, আপনি 2-2.5 যদি বিক্রি করেন, তাহলে 5 টাকা করে বিক্রি করলে দোকানদার বিক্রি করে 60 টাকা, তাহলে আপনি 2 টাকা বা 1 টাকার চেয়ে বেশি লাভ করতে পারবেন না, তবে বেশি সেল করতে হবে। আর যারা বলতেছেন ফ্রোজেন ফুড বিজনেসটা কেউ শুরু করবো, আপনারা প্রথমে আপনাদের আশেপাশের দোকানগুলা ধরেন, তারপর এরপরে সুপার শপ আছে ওদের সাথে কন্ট্যাক্ট করেন। ওরা যদি আপনার প্রাথমিকভাবে নাস্তা নিতে না চায়, আপনি ওদেরকে ভালোভাবে কনভিন্স করবেন, খাওয়াবেন, আপনার কোয়ালিটিফুল যেগুলো নাস্তা এগুলো দেখাবেন, দেখে ওরা যদি নিতে আগ্রহী হয় তাহলে দেখবেন ওরা নিয়ে ফেলবে। তো এভাবে আপনি ফ্রোজেন ফুডের বিজনেস শুরু করতে পারেন। স্বাভাবিক ফ্রোজেন ফুডের বিজনেস শুরু করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স প্রথমে বানাতে হবে না। আপনি প্রথমে স্বাভাবিকভাবে আপনার এলাকায় আপনি বিক্রি করতে পারেন। যদি আপনি ট্রেড লাইসেন্স বানাতে চান, বানাতেও পারেন। একটা আপু আমাকে জিজ্ঞেস করছে আপু ট্রেড লাইসেন্স কীভাবে বানায়। ট্রেড লাইসেন্স বানানোর জন্য প্রথমে আপনি আপনার যদি শহরে থাকেন সিটি কর্পোরেশনে যাবেন, আর যদি গ্রামে থাকেন ইউনিয়ন পরিষদে যাবেন। ওখানে গিয়ে আপনার এনআইডি সনদপত্র যা আছে সব কিছু দিবেন, আর কিছু ফি দিবেন। এরপরে ট্রেড লাইসেন্সটা আসলে খুব সহজে হয়ে যায়। যা হোক না কেন, আপনারা চাইলে ফ্রোজেন ফুডের বিজনেসটা এভাবে শুরু করতে পারেন। আমি যে আইডিয়াটা দিচ্ছি, আপনি মনে করেন হাতে 30,000 টাকা নিলেন, হ্যাঁ। তো 30,000 টাকার ফ্রোজেন ফুড দিলেও আপনার থেকে মাসে আলহামদুলিল্লাহ অন্তর্পক্ষে 15,000 থেকে 12,000 টাকা আপনার ইনকাম হবে, মাস্ট হবে। আর আপনাকে 2টা দোকান ধরে রাখলে হবে না, আপনাকে প্রত্যেকটা এলাকায় গিয়ে সুপার শপে গিয়ে আপনাকে দোকানগুলো ধরতে হবে। কারণ ওদেরকে বোঝাতে হবে, আপনার নাস্তার কোয়ালিটি ফুল সম্পর্কে ওদেরকে জানাতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, তাহলে ওরা কাঁচা নাস্তাগুলো আপনার থেকে নিতে পারে। অনেকে বলতেছে আপু আমার থেকে নেয় না, আসলে এটা ভুল কথা, আপনার থেকে অবশ্যই নিবে। একটি দোকান আপনাকে বলবে যে নিব না, আরেকটা দোকানে যাবেন, এভাবে মানে কয়েকটা দোকান ঘুরে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা কোনোদিন বিজনেস হবে না। পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি।
তো আপনারা অবশ্যই জানেন যারা ছোটোখাটো ব্যবসা শুরু করছেন তারা ট্রেড লাইসেন্স অবশ্যই রাখেনি। আমার নিজেরও ট্রেড লাইসেন্স এখনও হয়নি। আমি আমার এলাকায় যেভাবে বিক্রি করি, আমার বেশ কয়েকটি দোকান, আবাসিকের দোকান আছে, ওগুলাতে আমার ফ্রোজেন নাস্তাগুলো সপ্তাহে অনেকগুলো নাস্তা যায়। তো এভাবে মাসে আমি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি মাসাল্লাহ। আমি রুটি দিই না, অবশ্যই আমি পরোটা আর রোল, সমোসা, অন্তন এগুলাই প্রাথমিকভাবে দিয়ে আসতেছি। তো আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হয়, পরিশ্রমী না হলে কখনোই আপনি এই সফলতা অর্জন করতে পারবেন না এবং এই বিজনেসটা আপনি করতে পারবেন না। তো আমার বিজনেস আইডিয়া কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্যাকেটিং, র্যাপিং পেপার, ট্যাপ, কাঁচি আপনারা সবগুলো বাসায় নিয়ে আসবেন এবং আপনারা যে উপরে স্টিকারটা দেবেন ওটাও আপনারা কিনে আনবেন বা বানিয়ে নেবেন। প্রাথমিকভাবে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তারা এভাবে শুরু করবেন। আর এলাকায় যে দোকানগুলো বেশি চলে, যে দোকানগুলো একটু ভালো, ওই দোকানগুলো দেওয়ার চেষ্টা করবেন। কারণ ফ্রোজেন নাস্তা বেশিরভাগ চলে আবাসিক এলাকায়, বাসা বাড়িতে এগুলো মেহমানদারি করে এগুলো দিয়ে। তো দেখবেন যে সুপার শপে এমনি নর্মাল কোনো মুদির দোকানে যেগুলো লাভ নেই, আসলে ওরা মাসে একটা বিক্রি করবে, এটা আপনার কোনো লাভও হবে না, কিছুই হবে না। যা হোক, এভাবে আপনারা ফ্রোজেন বিজনেস শুরু করতে পারবেন যদি চান। একদম খুব সহজ। আসলে আমি যেভাবে শুরু করেছি, আমি আসলে বিশ্বাস করবেন একটা সমোসাও বানাতে পারতাম না, আলহামদুলিল্লাহ। তো আমি দেখে দেখে ইউটিউব থেকে একদম দেখে আমি নিজে হাতে করে দেখে আমি সব কিছু বানানো শিখে গেছি। আর এখন আমার অর্ডার আসলে আমি যেভাবে হোক অর্ডারগুলো কমপ্লিট করে থাকি। আর ওখান থেকে আমি একটা ইনকাম মাসে আমি খরচ করে থাকি। আর মনে করেন ইউটিউবে ব্লগ করতেছি, এগুলো তো থাকবে, আসলে এগুলো কখন ভাইরাল হবে এগুলো কোনো অনিশ্চিত, ইনসিকিউর। তবে বাস্তবতা হচ্ছে আপনার বিজনেসটা যদি আপনি বাস্তব ক্ষেত্রে চালাতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা ইনকামের বড় অংশ। আপনি মনে করবেন, আপনারা মনে করবেন। তো প্রচুর বৃষ্টিপাত করতেছে, আমি দেখেন খিচুড়ি রান্না করতেছি, বৃষ্টি পড়লে আসলে কিছু রান্না না করলে হয় না। তো ডালে চালে খিচুড়ি, শরীরটা খুব খারাপ, আমি একটু অসুস্থ, সেক্ষেত্রে খুব বেশি সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আমি একটু খুব বেশি অসুস্থ, মানে বলতে গেলে আপনাদেরকে আগামী ভিডিওতে বলবো কী অসুস্থ হয়েছি। যা হোক, আজকে খিচুড়ি আর ব্রয়লার মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। এটা হচ্ছে দুপুরের খাবার, আজকে শুক্রবার। যা হোক, আপনারা যারা ফ্রোজেন ফুডের বিজনেস শুরু করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা প্রথমে কিছু নাস্তা রেডি করেন। নাস্তাগুলো আপনারা বানিয়ে খুব ভালোভাবে আপনারা যে দোকান বা শপিং মলে যাবেন ওখানে ওদেরকে খাওয়াবেন। ওদের যদি ভালো লাগে আপনাকে অর্ডার করবে, আপনি অর্ডারগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। ট্রেড লাইসেন্স প্রথমে আপনার কোনো দরকার নেই। তো অনেক আপুরা আজকের ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও, অনেক আপু আমাকে জিজ্ঞেস করছে আপু ফ্রোজেন নাস্তাটা বিজনেসটা কীভাবে করবো, অনেকে নেয় না, এই সে, এগুলোর জন্য আজকের ভিডিওটা আসলে বলা। আপনাদের সাথে একটা বিজনেস আইডিয়া শেয়ার করলাম, ফ্রোজেন ফুডের বিজনেস আইডিয়া আজকের ভিডিওতে। যা হোক না কেন, আপনারা অবশ্যই আমার কথাগুলো মিলিয়ে নেবেন এবং আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের অবশ্যই সফলতা হবে। অন্তর্পক্ষে মানে যারা বেকার বসে আছেন, যে আপুর অনেক ধরনের নাস্তা বানাইতে পারে, আসলে একদম বেকার বসে আছেন, তারা চাইলে ফ্রোজেন ফুডের বিজনেসটা করে স্বাবলম্বী হতে পারে। তবে পরিশ্রম করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে। কোনো বড় বড় কোম্পানিও পরিশ্রম এবং বিজ্ঞাপন ছাড়া মানে কখনো বড় হতে পারে না। সেক্ষেত্রে আমরা তো ছোটো, আমরা একটু সময় বের করে সন্ধ্যাবেলা যদি কোনো সুপার শপ বা দোকানে গিয়ে আমাদের নাস্তাগুলা বক্স করে নিয়ে ওদেরকে খাওয়া আসে, ওদের যদি ভালো লাগে এরপর অর্ডার করবে। তবে কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবেন, না হলে নাস্তা কখনো আপনার চলবে না। সেম কোয়ালিটি ধরে রাখবেন, প্রথমে যে কোয়ালিটি শেষে সেই কোয়ালিটির নাস্তা আপনারা দিবেন, তাহলে আপনার বিজনেসটা আপনার মাশাল্লাহ আস্তে আস্তে এগিয়ে যাবে। তো আজকের বিজনেস এটা হচ্ছে ফ্রোজেন নাস্তার বিজনেস কীভাবে শুরু করবে সেটা হচ্ছে আজকের বিজনেস কথা বলছি। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনার ভালো থাকবে, আল্লাহ হাফেজ।